মানুষ তার সন্তানকে যতটুকু ভালোবাসে, মানুষ তার সন্তানকে যতটুকু লালন পালন করে, মানুষ তার সন্তানকে যতটুকু মহব্বত করে, ভালোবাসে, কাছে টেনে নেয়, আদর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে অনেক গুণ বেশি বান্দাকে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ, এবং রহমত করুণা করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু দয়া করে, আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটুকু দয়া এবং রহমত করেন, এটা আমরা আলোচনা যদি শুনি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাআলার দয়া নিয়ে আমরা বেঁচে আছি, আল্লাহ তাআলার করুণা নিয়ে আমরা বেঁচে আছি। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমরা এই পৃথিবীতে টিকতে পারবো? বলেন। ফেরাউন পেরেছে, নমরুদ কেউ পারেনি, অহংকার করে কেউ টিকতে পারেনি। পৃথিবীতে এমন কোনো মায়ের বেটার জন্ম হয়নি যে আল্লাহর দয়া ছাড়া, করুণা ছাড়া এই পৃথিবীতে টিকতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার দয়া এবং রহমত আমাদেরকে অবশ্যই লাগবে। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন অনেকেই বলতেছে যে আল্লাহর দয়া চলে গেছে, রহমত চলে গেছে। এত খরা, প্রচণ্ড খরা, 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা, 42 ডিগ্রির ওপরে তাপমাত্রা, এত কড়া তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমাদের একেবারে চান্দি মাথা গরম হয়ে যাচ্ছে, আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমের কারণে। আর আমরা কথায়, মুখের ভাষায় বলে দিচ্ছি যে আল্লাহর দয়া রহমত উঠিয়ে নিয়েছে, আল্লাহ আমাদের দিকে দৃষ্টিপাত করে না। আসলে কি তাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সকলকে বলতে চাই যে আল্লাহ তাআলা রহমত, দয়া সব সময় আছে। সুবহানাল্লাহ বলেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া এবং করুণা সব সময় আছে, সব সময় জারি আছে। আমরা যাই মনে করি না কেন যে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন না, এত কষ্ট আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে মনে রাখতে হবে এর চাইতে আমরা যে কষ্ট পাচ্ছি, আমাদের চাইতে অনেকেই কষ্ট বেশি আছে না? আমাদের এখানে যে গরম, অনেক দেশের চাইতে বেশি, প্রচণ্ড গরম, মরুভূমি যেখানে আরব কান্ট্রিগুলাতে, সেখানে এমন অবস্থা, এসি ছাড়া তারা থাকতে পারে না, এত গরম। আমরা ওই তুলনায় আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে ইদানিং গরমের মাত্রাটা অনেক বেড়ে গেছে। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ তাআলা এই যে প্রচণ্ড গরম কেন দেন, এটার আমরা একটি হাদিস শুনব যে 5টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ আযাব গজব দেন। 5টি কারণে। আজকে বাংলাদেশে প্রচণ্ড গরম, এই দেশে গরমের কারণে মানুষ ঠিকমতো কাজ করতে পারে না, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর দুবাইয়ের মতো একটি দেশ, আরব কান্ট্রি, সেখানে দেখেন যে বন্যা হচ্ছে, একদিকে ডুবিয়ে মারতেছে আর একদিকে গরমে মারতেছে। অতিবৃষ্টি এটাও গজব, অনাবৃষ্টি এটাও গজব। সম্মানিত হাজিরিন, আসলে ঠান্ডা গরম এটা কখন হয়? জাহান্নাম কিন্তু যখন নিঃশ্বাস যখন ছাড়ে তখন তার উষ্ণ গরমটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেমন আমরা যে যদি বাতাস এভাবে ফু দেই, তাহলে আমি এতটুকু হাত নিয়ে আসলাম, এখানে যেতে দেখা যাচ্ছে একরকম, কিন্তু বাতাসটা সব জায়গায় একরকম হবে না, কম বেশি হতে পারে। তো জাহান্নাম যে নিঃশ্বাস ছাড়ছে, যেখানে বেশি নিঃশ্বাসটা বেশি যাচ্ছে সেখানে গরম বেশি হচ্ছে, যেখানে কম হচ্ছে সেখানে মানে একটু কম গরম অনুভূত হচ্ছে, এরকমভাবে হয়। 6 মাস গরম থাকে। আবার যখন শীতের সময় আসে তখন কিন্তু আবার সেটাকে কি করে, আবার সেটা শোষণ করে, এবং সে গরমটাকে জাহান্নাম কি শোষণ করে নেয়। ঠান্ডার সময় শোষণ করে আর গরমের সময় ছাড়ে।
এজন্য আমরা গরম অনুভূত করি। তাহলে এটা হচ্ছে জাহান্নামের কি নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এই যে আযাব গজব দিচ্ছেন, কেন দিচ্ছেন? এত গরম আমরা সহ্য করতে পারছি না, বিদ্যুৎ চলে গেলে আমরা একবারে অতিষ্ঠ হয়ে যাই, কি করব, কোথায় যাব,